নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমাদের জন্য একটা রেসিপি নিচ্ছি পেঁপের। তো পেঁপেটা ধুয়ে নিচ্ছি সুন্দর করে, পরিষ্কার করে। পেঁপে ধোয়া হয়ে গেল। এবার পেঁপেটা আমি কেটে নেব। একটা ছুরির সাহায্যে পেঁপেটা কেটে নিচ্ছি। সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো। পেঁপের সবুজ অংশটা ছাড়িয়ে নিলাম। পেঁপেটা মাঝখানটা কেটে নিলাম। মাঝখানটা কেটে নিয়ে বীজগুলো খুব সুন্দর করে বের করে নিলাম। পেঁপের বীজগুলো খুব সুন্দর করে বের করে নিলাম। এবার ছুরির সাহায্যে একটু পিস পিস করে কেটে নেব। পেঁপেগুলো ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নিলাম। সাথে থাকো, সঙ্গে থাকো, ভিডিওটা পুরোটা দেখো, কেউ টিপস করো না। পেঁপেগুলো আমি সব কেটে নিচ্ছি, পিস পিস করে কেটে নিলাম। পেঁপেগুলো আমার সব কাটা হয়ে গেল। দেখো বন্ধুরা, পেঁপেগুলো সব আমার পিস পিস করে কাটা হয়ে গেল। পেঁপেগুলো কেটে নিলাম। সাথে থাকো, দেখতে থাকো। এবার একটা মিক্সির জার নেড়ে সব পেঁপের টুকরোগুলো দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা আমার তৈরি করা হয়ে গেছে। একটা পাত্র নিলাম। ওই পাত্রের মধ্যে আমি দিয়ে দেব আতপ চালের গুঁড়ো, আর দিয়ে দেব কিছুটা ময়দা, আর দিয়ে দেবো গুঁড়ো আমুল দুধ। এবার পেঁপের যে মিশ্রণটা আছে এটা একসঙ্গে ঢেলে নেব। ঢেলে নিয়ে একটা চামচের সাহায্যে মেখে পেস্ট তৈরি করে নেব। একটা চালের গুঁড়ো, আমুল দুধ আর ময়দা দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। অনেকে যারা তোমরা পেঁপে খাও না, এইভাবে খেয়ে দেখো। পেঁপের মিশ্রণটা তৈরি হয়ে যাচ্ছে। দেখো, সুন্দর করে একটা থালা নিলাম। থালা নিয়ে এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে তেলটা হাত দিয়ে পুরোটা মেখে নেব। আমি যে মিশ্রণটা তৈরি করেছি, পেঁপে, চালের গুঁড়ো, ময়দা আর আমুল দুধ দিয়ে, ওই পেস্টটা পুরো থালার মধ্যে ঢেলে নিলাম। ঢেলে নিয়ে এবার চামচের সাহায্যে সুন্দর করে এটা পুরো থালার মধ্যে চেপে চেপে বসিয়ে দেবো। পনির আকারের পুরো বসিয়ে নিলাম সুন্দর করে। এইভাবে করে দেখো, খুবই সুন্দর, খুবই সুস্বাদু হবে। তোমরা অনেকেই পেঁপে খেতে চাও না, যারা পেঁপে খেতে চাও না এইভাবে পেঁপে পনিরটা তৈরি করে নাও। সাথে থাকো, দেখতে থাকো। দেখো কত সুন্দর করে পুরো থালার মধ্যে পনিরের বসিয়ে নিয়েছি, পেঁপে পনিরের পেস্টটা বসিয়ে নিয়েছি। এবার একটা কড়াইতে জল নিলাম। জল নিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে থালাটা বসিয়ে দিলাম গ্যাসের উনুনে বসিয়ে দিলাম। এবার ঝাঁঝরা একটা বাটি দিয়ে ঢেকে দিলাম, কিছুক্ষণ স্টিম হবে। দেখো তারপর কত সুন্দর একটা পনির আকার তৈরি হয়ে গেছে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকো। নতুন নতুন ভিডিও দেখার জন্য প্রস্তুত হও। এবার দেখো পুরো তুলে নিলাম। আমার পনিরটা পুরো তৈরি হয়ে গেছে। আমি পনিরটা এবার তুলে নেব জলের থেকে। তুলে নিয়ে আজকের মতো এখানেই শেষ।